পৃথিবীতে প্রত্যেকের নিজস্ব জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, ভাবনা, কল্পনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে। প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য রয়েছে, যেটি তার কাজকর্মে প্রকাশ পায়। ঠিক যেমনটা আলোর ক্ষেত্রে হয়েছে। রাত বাসার বাইরে যাওয়ার আগে আলোকে ফোনে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে। আলোকে একখানা ফেসবুক আইডিও খুলে দিয়েছে। এক কথায় ফোন চালানোর জন্য যা যা প্রয়োজন সব বুঝিয়ে দিয়েছে। আর আলো রাতের কথা মতো তার ষষ্ঠ ইন্দ্রিয় সব তথ্য গেঁথে নিয়েছে। রাত আলোকে বাড়িতে রেখে অফিসে গেছে। রাতের সুইজারল্যান্ডের একটা মিট ফ্যাক্টরি আছে। সে খুব কমই সেখানে আসে। এখানকার সব কাজ অফিস সামলায়, তাই রাত আর এদিকে আসে না। অফিস আর রাতের সম্পর্কটা বস আর অ্যাসিস্ট্যান্ট অপেক্ষার ভাইয়ের সম্পর্ক বেশি, কিন্তু সেটা তাদের মুখে শোনা কঠিন। তা দুজনের উপর বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভরশীল। আজ রাতের কোম্পানি কিছু অন্য কোম্পানিতে ইনভেস্ট করবে, তাই আজকে অফিসের বদলে রাত সেখানে যাবে। তাই রাত আলোকে রুম থেকে বেরোতে বারণ করেছে। আলোকে একাই রেখে যেতে রাতের ভয় হচ্ছে, তাই সে কোনো প্রকার রিস্ক নিতে চায় না। রাত আলোকে রুমে রেখে বেলকুনির দরজা লাগিয়ে দেয় আর আলোকে বলে সে যেন রুমের পর্দা না সরায়। রাত বাইরে যাওয়ার আগে রুম লক করে গেছে। আলোকে রুমে চাবি দিয়ে যায়নি। আলো নিরুপায় হয়ে রুমে একাই রইল। আলো এবার বিরক্ত লাগছে। সে একাই একটা রুমে কিভাবে থাকবে। কিছু সময় পর আলোর মনে হয় রাত তাকে একখানা ফোন দিয়েছে। তাই আলো ফোনখানা হাতে নিয়ে ফেসবুকে ঢোকে। আলো ফেসবুকে ঢুকতেই দেখে রাতের আইডি থেকে একখানা পিক তার সামনে আসে। রাত তার কালো মার্সিডিজের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ কালো কালো গ্লাস, পরনে সাদা শার্ট। শার্টের প্রথম 3টে বোতাম খোলা, তার উপরে কালো কোট। এক হাতে ঘড়ি আর এক হাতে পকেটের চুলগুলো স্টাইল করে রাখা। আলো কিছুক্ষণ ছবিটার দিকে চেয়ে থাকলো। আলোর মনে মনে বলে উঠল, আমার জামাইটা কত সুন্দর। কথাখানা বলেই তার মুখখানা লজ্জায় লাল হয়ে যায়। হঠাৎ তার চোখ জোড়া যায় রাতের কমেন্ট বক্স দিকে। এক মেয়ে তাকে কমেন্ট করেছে, উইল ইউ ম্যারি মি জান। আলো কমেন্টখানা পড়ে সে হতভম্ব হয়ে যায়। আলোর চোখে পানি এসে যায়। সে তাড়াহুড়ো করে রাতের নাম্বারে কল করে। রাত সবেমাত্র মিটিং রুমে আসলো। সব ক্লায়েন্ট আগে এসে রয়েছে, তাই রাতে আসাতেই সব মিটিং শুরু করলো। বিভিন্ন ইনভেস্ট তাদের প্রেজেন্টেশন দেখাতে লাগলো। রাতও প্রেজেন্টেশন দেখাতে লাগলো। এমন সময় রাতের ফোনখানা বেজে ওঠে। রাত প্রথমে না দেখেই কেটে দেয়। আবার ফোন আসে। এবার রাত দেখে আলো ফোন করেছে। রাত ফোনটা রিসিভ করে। সে কিছু বলার আগে আলো বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? রাতের এমন কথাখানা শুনে আলো আজ নিজেকে সামলাতে পারে না। সে হাউমাউ করে কেঁদে ওঠে। সে রাতকে কান্না করতে করতে বলে ওঠে, আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন না, আপনি অন্য কাউকে চান। কথাখানা বলেই
আলো শব্দ ঢুকরে কেঁদে ওঠে। আলোকে এমন কান্না করতে দেখে রাত নিজেকে সামলাতে পারল না। সে উঠে চলে যাওয়ার জন্য, কিন্তু ক্লায়েন্ট তাকে পুরো প্রেজেন্টেশন দেখে যেতে বলে। কিন্তু রাত পুরো প্রেজেন্টেশন না দেখেই সে ডিল ফাইনাল করে দেয়। সে পেপার সাইন করে দেয়। রাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করে না। সে মিটিং রুম থেকে বেরিয়ে আসতেই ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসার জন্য। রাত গাড়িতে উঠে এবং গাড়ি দূরে বাসায় নিয়ে যেতে বলে। রাত গাড়িতে বসে বারবার ফোন করছে, কিন্তু আলো তার ফোন তুলছে না। রাতের প্রচণ্ড রাগ হচ্ছে এবার। এরই মাঝে গাড়ি বাসায় এসে ঢোকে। গাড়িটি না থামাতেই রাত এক প্রকার লাফ দিয়ে গাড়ি থেমে নেমে বাসায় ঢোকে। রুম আনলক করে দেখে আলো নিচে বসে কাঁদছে। রাত আলোর কাছে গিয়ে বলে ওঠে, বেবি, কি হয়েছে? রাত আলোকে বিছানায় বসিয়ে দেয়। আলো রাতের কোনো কথাই কানে নিচ্ছে না। সে এখনো কেঁদেই চলেছে। রাতের এবার ধৈর্য সীমা অতিক্রম করে। সে আলোর উপর গর্জে ওঠে, এই কুত্তার বাচ্চা, তোর চোখে পানি কি সস্তা? নিজেকে সস্তা পেয়েছিস? কেন কান্না করছিস? টেল মি, আনসার মি। রাতের গর্জনে উঠতে আলো ভয় পেয়ে যায়। কান্না থেমে গেলে সে এবার ভয়ে চুপসে যায়। রাত আলোকে ভয় পেয়ে দেখে সে নিজেকে শান্ত করলো। রাত আলোর কাছে এসে তার পাশে বসে। আলো ছোট হাতখানা নিজের বুকের উপর রেখে নমনীয় কণ্ঠে, তোমার চোখ থেকে বেরিয়ে আসা এক ফোঁটা অশ্রু আমার হৃদয়ের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। তোমার চোখের অশ্রুখানা আমার পুরো দেহকে মুড়ে ফেলার ক্ষমতা দেয়। রাতের কথাখানা আলো শুনলেও সে রাতের দিকে তাকালো না। রাত আলোকে তার কাছে নিয়ে এসে তাকে বলে ওঠে, বেবি, কি হয়েছে? আলো তার ফোনখানা থেকে সেই কমেন্টটা বের করে রাতের হাতে দিল। সে আর কিছু বলল না, মুখ ফুলিয়ে অন্যদিকে চেয়ে রইল। রাত কমেন্টটা দেখে সে হাসবে না কাঁদবে সে ভাবে পাচ্ছে না। রাত আলোকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ফোনটা আলোর হাতের দিকে আলোকে দেখতে বলে। আলো রাতের ফোনটা হাতে নিয়ে রাতকে বলে ওঠে, পাসওয়ার্ড বলুন। টু লেখা। রাতের ফোনে পাসওয়ার্ড শুনে আলো অদ্ভুত লাগলো। ফোনের পাসওয়ার্ড কেউ এটা রাখতে পারে? আলো ভাবতে অবাক লাগে। আলো রাতকে তার বিস্ফোরণ চোখ নিয়ে বলে, একটা কথা বলি, আপনার ফোনের পাসওয়ার্ড কেন এমন? আলোর এই কথাখানা বলেই সেটা মনে হয় রাত আগে থেকেই জানতো। রাত আলোকে ছেড়ে আধশোয়া হয়ে বসে আলো দিকে চেয়ে বলে ওঠে, 2 লক্ষ টাকার বিনিময়ে মাফিয়া আরিয়ান খান। রাত অন্ধকার জীবনে আসার প্রথম আলো বিন্দু, তুমি প্রেমস্তন্দ। রাতের কথাটা আলোর মাথার উপর দিয়ে গেল। রাতের ভারী কথা বোঝা আলোর ক্ষমতা নেই। আলো রাতের ফেসবুক প্রবেশ করলো। রাতের ফ্রেন্ড লিস্টে গেল। আলো একটু ঘাটাঘাটি করে দেখলো রাতকে রিকোয়েস্ট দেওয়া আইডিগুলোর মাঝে কোনো ছেলের অস্তিত্ব নেই, সব মেয়ে। আলো রাতের দিকে গরম চোখ করে চেয়ে বলে ওঠে, আপনাকে দেখছি মেয়েরাই রিকোয়েস্ট দিয়েছে। আলোকে রেগে যেতে রাত একটু ভ্রু কুঁচকানো। রাত আলোর দিকে চেয়ে নমনীয় কণ্ঠে বলে, আমি অ্যাকসেপ্ট করিনি।
রিকোয়েস্ট লিস্ট আছে, তারা দেখে। আলো রাতের ফ্রেন্ড লিস্ট চেক করে, সত্যি কোনো মেয়ে নেই। রাতের সব বিজনেসের রিলেটিভ মানুষ আছে। আলো আর কিছু বলে, সে রাতকে ফোনটা দিয়ে দেয়। রাত ফোনখানা সাইডে রেখে আলোর কোলে মাথা রেখে তার সেই ভাব নেশানো কণ্ঠে বলে ওঠে, বেবি, মাথায় প্রচণ্ড পেইন হচ্ছে, একটু চেপে দাও। আলো রাতের মাথায় আস্তে করে তার ছোট নরম হাতখানা দিয়ে রাতের চুল হাত বুলাতে থাকে। এর মাঝে রাতের ফোন কল আসে। রাত একখানা দেখে বাসার বাইরে আসে। রাত হাতে একখানা ব্যাগ নিয়ে রুমে ঢোকে। আলো তার হাতে ব্যাগ দেখেই বলে ওঠে, ব্যাগে কি আছে? আলোর হাতে ব্যাগ দিয়ে আলোর নাক টেনে বলে ওঠে, আমার প্রণয়ী জন্য চকলেট। আলোর দৃষ্টি ব্যাগের পণে যায়। আলো অবাক হয়, কারণ ব্যাগে অনেক চকলেট ছিল, যা তার পক্ষে একাই খাওয়া সম্ভব না। আলো রাতের দিকে চেয়ে বলে ওঠে, কিন্তু কথাখানা শেষ করতেই পারল না, তার আগেই রাত একখানা চকলেট আলোর মুখে পুরো দেয়। রাত আলোকে চকলেট খাওয়াতে গম্ভীরভাবে বলে ওঠে, তোমার এই সময়ে চকলেট খাওয়া প্রয়োজন, চলবে।